ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে, বেসিক লেভেলের ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে দুটো প্রবলেম। আমরা অ্যাজ ইউজুয়াল লাস্ট প্রবলেম থেকে শুরু করব। in this is 0 to pi by 3 tan to the power nx dx, then four options are given. তো এখানে দেখো এটা অ্যাকচুয়ালি রিডাকশন ফর্মুলার প্রবলেম। তো আমরা যদি দেখি যে in this is integration 0 to pi by 3 tan to the power nx dx, রাইট? তো দেখো আমরা এই tan to the power nx এটাকে যখন রিডাকশন ফর্মুলাতে আমরা রিডিউস করতে চাই তখন কি করি? নরমালি আমরা জানি যে এটা পাই বাই 3, এটা tan to the power n minus 2x into tan square x dx. এবার tan square x, this means sec square x minus 1, so we get 0 to pi by 3, this is tan to the power n minus 2x into sec square x minus 1 dx. এবার আমরা যদি এটাকে দুটো পোরশন করে নিই, ইন্টিগ্রেশন 0 to pi by 3, this is tan to the power n minus 2x into sec square x dx minus this is 0 to pi by 3 into tan to the power n minus 2x dx, রাইট? তো দেখো এই যে জায়গাটা আমরা কি পেয়ে গেলাম? in যদি আমরা এটাকে বলতে পারি তাহলে নিশ্চিতভাবে এটাকে কি বলবো? in minus 2. So we write in this is equal to integration 0 to pi by 3 tan to the power n minus 2x into sec square x dx, and this is minus in minus 2. ক্লিয়ার? বিকজ এখানে দেখো n আছে, এখানে n minus 2 আছে, বাদ বাকি পুরো সেম। in minus 2 এটা যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে পেয়ে যাচ্ছি কত? in plus in minus 2, this is given by integration. আমরা এই জায়গাটাতে আমরা সরাসরি সাবস্টিটিউশন করে মানটা বসাচ্ছি। আমরা যদি tan x এটাকে z পুট করি তাহলে আমরা obviously sec square x dx, this is dz পেয়ে যাচ্ছি। and রেঞ্জ হচ্ছে কি 0 to pi by 3 ছিল, তার মানে দেখাই যাচ্ছে যে 0 to √3 হবে, তাই তো? তাহলে আমরা সরাসরি করে দিলাম 0 to √3, and this is z to the power n minus 1, this is dz, and obviously n minus 2 because this is n minus 2, and obviously the integration is given by z to the power n minus 1 by n minus 1, and the ranges are 0 to √3. So we get the result n minus 1 টাকে আমরা লেফট সাইডে মাল্টিপ্লাই করে নিচ্ছি, n minus 1 into in plus in minus 2, and রাইট সাইডে কি পড়ে থাকবে? এটা হচ্ছে √3 to the power n minus 1, ক্লিয়ার? আর জিরোর যে কন্ট্রিবিউশন সেটা তো জিরো হয়ে যাবে। তো তাহলে দেখো আমরা এই যে অপশনটা পেয়েছি n minus 1 into in plus in minus 2, this is equal to √3 to the power n minus 1, and this is option number B. এটা ভেরি ইজি প্রবলেম রিডাকশন ফর্মুলা থেকে। নরমালি এটা 0 to pi by 4 দিয়ে থাকে, এখানে কিন্তু একটু দেখো আলাদা 0 to pi by 3, এটা দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, অ্যাজ ইউজুয়াল ম্যানারে আমরা কিন্তু করে ফেলতে পারলাম। এবার দেখো এখানে আরেকটা ইন্টিগ্রেশন, এটা এইচএস বেস ইন্টিগ্রেশন বলা যেতে পারে, কিন্তু খুব ট্রিকি ইন্টিগ্রেশন। এই যে ইন্টিগ্রেশনটা এখানে কি না dx by x into x to the power n plus 1, এখানে আমরা কি করব? এই ইন্টিগ্রেশনের ভ্যালু বার করতে গেলে আমরা x to the power n minus 1 দিয়ে ডিনোমিনেটর আর নিউমারেটর মাল্টিপ্লাই করছি, তাহলে কি হবে? এটা x to the power n হয়ে গেল। এরপরে দেখো আমরা কিন্তু খুব সহজেই এখানে কি করব? একটা সাবস্টিটিউশন করে নিচ্ছি, x to the power n, this is equal to z, so n x to the power n minus 1 dx, this is dz, so x to the power n minus 1 into dx, this is dz by n, so we get 1 by n integration dz by z into z plus 1. এবার 1 by z into z plus 1 এটাকে আমরা কি করব? এটা রেশনাল ফ্র্যাকশনে ভেঙে নিচ্ছি। রেশনাল ফ্র্যাকশনে ভাঙলে আমরা পাবো 1 by z minus 1 by z plus 1 dz, and clearly the integration is 1 by n into
minus log z plus 1 and this is plus c. This is integrating constant. So 1 by n into log of z by z plus 1 plus c. এবার আমরা z এর ভ্যালু কত ধরেছি? z এর ভ্যালু ধরে নিয়েছি x টু দি পাওয়ার n। তাহলে বুঝতেই পারছি যে ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে 1 by n into log of x to the power n by x to the power n plus 1 plus c. Clear? So our correct option is option number A. This is 1 by n log of x to the power n by x to the power n plus 1 plus c. Okay, very simple দুটো প্রবলেম ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে আমরা করে ফেললাম। ওকে, দেখতে থাকো ম্যাথ A to Z. Thank you for watching.